প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনেছেন ডাকসু নির্বাচনে শিবির বিপুল ভোটে পাশ করেছে। এখন শিবিরের এই নির্বাচন এই জাতীয় রাজনীতিতে এবং ফেব্রুয়ারি নির্বাচনে কি প্রভাব পড়তে পারে এই নিয়ে কথা বলবো। সবার আগে বলছি, এখন শিবিরের কি করা উচিত। শিবিরের এই নির্বাচনের একটা পাশ করার একটা সুদূর প্রসারী একটা ইম্প্যাক্ট বাংলাদেশের রাজনীতিতে, ছাত্র রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে এবং এমনকি পরবর্তী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যম্ভাবী পড়বে। প্রথম যে ইম্প্যাক্টটা পড়বে সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি সহ বিভিন্ন এই ইউনিভার্সিটিগুলোর ইলেকশন সহসাই হবে। পরবর্তীতে বিভিন্ন আরও কিছু বিশ্ববিদ্যালয় এবং কলেজে নির্বাচন হবে। শিবিরের এই বিপুল জয় নির্বাচনগুলোতে অবশ্যই প্রভাবিত হবে, প্রভাব ফেলবে। প্রভাবটা দুই রকমভাবে হতে পারে। একটা হচ্ছে যে এই নির্বাচনের কারণে, শিবিরের এই জয়ের কারণে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও শিবির ভালোভাবে জয়লাভ করবে। আর একটা যেটা হতে পারে যে শিবিরের এই জয়কে ঠেকানোর জন্যে বাম জোট এবং ছাত্রদল এক হয়ে শিবিরের বিরুদ্ধে প্যানেল দিতে পারে। সেক্ষেত্রে শিবিরের জন্য হয়তো বা পাশ করাটা কঠিন হবে। তবে শিবির যে ছাত্র রাজনীতিতে একটি শক্তিশালী ফ্যাক্টর, এটা কিন্তু এস্টাবলিশ হয়ে যাবে। এটা হচ্ছে ইমিডিয়েট যে পসিবল যে ইম্প্যাক্ট হতে পারে ছাত্র রাজনীতিতে এবং বিভিন্ন ইউনিভার্সিটির নির্বাচনে যেটা হতে পারে সেটা বললাম। তারপরে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কি করবে এটা বলার পরে আমি জাতীয় রাজনীতি এবং 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 পরবর্তী সংসদ নির্বাচন প্রসঙ্গে কথা বলবো। শিবিরের এখন উচিত হবে তারা দলমত নির্বিশেষে সকলকে নিয়ে ডাকসু পরিচালনা করা। তারা জগন্নাথ হলে অনেক ভোট কম পেয়েছে, এর অর্থ এই নয় যে তারা সংখ্যালঘুদেরকে মানে অন্য ভিন্ন দৃষ্টিতে দেখবে। এটা করা মোটেই ঠিক হবে না। এখানে বাংলাদেশ একটা বৈচিত্র্যপূর্ণ একটা দেশ, আর এটা ইসলামেরও শিক্ষা। সকল ধর্মমত বর্ণ নির্বিশেষে সকলকে সম অধিকার দিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হবে। ডাকসু একটা রাষ্ট্র থেকে মানে একেবারে কম নয়। এই রাষ্ট্র নির্মাণে এবং রাষ্ট্র পরিচালনায় ডাকসুর নেতৃবৃন্দ অতীতে দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। ভবিষ্যতে এই শিবির নেতৃবৃন্দ যারা পাশ করেছে তারাও জামাতের শীর্ষ নেতা হবে এবং এক সময় মন্ত্রী এমপি হবে, এই ব্যাপারে বলাই যায়। তো এইখান থেকে প্র্যাকটিসটা এভাবে করতে হবে যে যারা হিন্দু আছে, যারা খ্রিস্টান বৌদ্ধ আছে, এখানে আছে, তাদের রাজনৈতিক অধিকার, তাদের ধর্মীয় স্বাধীনতা, এগুলোর ব্যাপারে শিবির অবশ্যই ইসলামের সুমহান শিক্ষাকে মাথায় রেখে সহাবস্থানের রাজনীতি তারা করবে। ছাত্রীদের বিভিন্ন সমস্যা, ক্যাফেটেরিয়ার সমস্যা, তাদের বাসস্থানের সমস্যা, এগুলো নিয়ে কাজ করবে। এগুলো সহসা হয়ে যাবে এমন ইচ্ছা থাকলেও, শিবির ইচ্ছা থাকলেও পারবে না। কারণ একটা ডরমিটরি করতে হলে যে অর্থের প্রয়োজন হয়, সেটা ইউনিভার্সিটির তহবিলে বা বাজেট বরাদ্দে সাধারণত এত টাকা থাকে না। সেক্ষেত্রে সরকারকে ম্যানেজ করতে হবে, সরকারকে কনভিন্স করতে হবে। আশা করা যায় ইউনিট সরকার এ ব্যাপারে রাজি হবেন, কিন্তু এগুলো ইমপ্লিমেন্ট করতে অনেক সময় লাগবে। ইন্টারিম সময়ের জন্য শিবির যেটা বলেছে, তারা ইন্টারিমের জন্য ছাত্রছাত্রীদের জন্য বিল্ডিং ভাড়া করে ব্যবস্থা করবে। সেটা এত বড় বিল্ডিং আশেপাশে পাওয়াটাও দুষ্কর। মেকশিফট কিছু অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে, ছাত্র নিবাসের জন্য এটা করা যেতে পারে। তারপরে হলের ক্যান্টিনগুলোর খাওয়ার মান কিন্তু ইচ্ছা করলে ইমিডিয়েটলি বাড়ানো যায়। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনবে। সবাইকে বৈশাখী অনুষ্ঠান এখানে হবে, ঈদে মিলাদুন নবীও হবে, এখানে নামাজও হবে, হিন্দুদের পূজাও হবে। এই ধর্মীয় স্বাধীনতা, এটা কিন্তু আমাদের সংবিধানেই আছে এবং ইসলাম ধর্মেও এটা পুরোপুরি আছে। এর ব্যত্যয় যেন শিবির না করে। শিবির যদি এই চর্চা করে, ভবিষ্যতে শিবিরের সম্ভাবনা আরও উজ্জ্বল বলে আমি স্পষ্টভাবে মনে করি এবং জোরভাবে দেখতে পাচ্ছি যে সম্ভাবনাটা ভালো হবে। এবার আসি জাতীয় রাজনীতিতে এবং পরবর্তী নির্বাচনে।
জাতীয় রাজনীতিতে অবশ্যই এটা একটা বড় রকমের প্রভাব পড়বে। প্রভাবটা হচ্ছে এইরকম, জামাতকে একটা আপার হ্যান্ড দিবে এই শিবিরের এই ভিপিজিএস সহ এই যে নেতৃবৃন্দ পাশ করে এসছে। জামাত তার বার্গেনিং পয়েন্টটা পাবে, স্ট্রং বার্গেনিং পয়েন্ট থাকবে। তারা তাদের পিআরকে যদি ইফ দে অ্যাকচুয়ালি মেইন পিআর নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ, আমি যদিও সন্দিহান আছে এ ব্যাপারে, আমি আলাদা একটা এপিসোড করবো আসলে জামাত কি চায়, উচ্চকক্ষে পিআর চায় না নিম্নকক্ষ চায় নাকি দুইটাতেই চায়। যাই হোক না কেন, পিআর যদি জামাতের এজেন্ডা হয়ে থাকে, দাবি হয়ে থাকে, জামাত আপার হ্যান্ড পাবে রাজনীতিতে, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে সমীহ পাবে। জামাতের অবস্থান শক্তিশালী হবে জাতীয় রাজনীতিতে। এখন আসেন পরবর্তী যে আসন্ন সংসদ নির্বাচন, অতীতে যেটা দেখা গিয়েছে ডাকসুতে যারা পাশ করেছে, তারা কিন্তু জাতীয় রাজনীতিতে ভালো করতে পারেনি। এই যে ছাত্র ইউনিয়ন বলেন, বাসদ বলেন, ওরাই কিন্তু স্বাধীনতার পরে বেশিরভাগ ক্ষেত্রে ডাকসুতে রাজ করেছে, কিন্তু জাতীয় রাজনীতিতে একেবারেই কিছু করতে পারেনি, বরং 2-4-5টা সিট পেয়েছে। এখানে একটা কারণ হতে পারে, সেটা হলো এই বাম রাজনীতি, এদের সম্পর্কে পাবলিক পারসেপশন, সাধারণ মানুষ মনে করে এরা নাস্তিক। হয়তো অনেকাংশে এটা সত্য, এরা নাস্তিক, আল্লাহ কথা মানে না। ফলে বাংলাদেশের যেখানে 92-93% মুসলমানের দেশ একটা নাস্তিক, তারা ডাকসুতে ক্ষমতায় থাকা অবস্থাতে তাদের প্যারেন্ট অর্গানাইজেশন কমিউনিস্ট পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, এরা আসলে ভালো করতে পারে নাই, কারণ এই পারসেপশনের কারণে এবং ধারণার কারণে যে তারা নাস্তিককে এই দেশের মানুষ ভোট দিবে না, দেয়নি কখনো। তবে শিবিরের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। শিবির যেহেতু একটু ধর্মীয় রাজনৈতিক দল, জামাত যেহেতু একটু ধর্মীয় রাজনৈতিক দল এবং তাদের স্টুডেন্ট উইং ডাকসুতে আছে, আমার মনে হয় না অতীতে যেভাবে মিনিমাল একটা ইম্প্যাক্ট ছিল কিংবা একেবারেই ছিল না নির্বাচনে, এবারে সেটা নাও হতে পারে। অবশ্যই কিছু ইম্প্যাক্ট থাকবে, তবে খুব বেশি থাকার কথা নয়, খুব বেশি হবে না, কিছু হবে। তবে জাতীয় রাজনীতিতে বড় রকমের ইম্প্যাক্ট পড়বে। জামাত, আমি যেটা আগে বলেছি, ইউনূস সরকারও সমীহ পাবে, বিএনপি থেকে সমীহ পাবে, তাদের দাবি দাবাগুলো মানুষের কাছেও কিছু গ্রহণযোগ্য হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে, ইফ দে রিয়েলি মিন ইট অ্যাকচুয়ালি। এখন এটা নিয়ে সন্দেহ আছে জামাত আসলে কী চায়, পিআর আদৌ চায় কি না, নাকি পিআরের কথা বললো অন্য কোনো দাবি দাবা আদায় করতেছে, এ ব্যাপারে আলাদা একটা এপিসোডে কথা বলবো। আমি ডাকসু নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকল শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নিয়ে, সকল পথের ছাত্রছাত্রীদের নিয়ে, সকল ধর্মের ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা সহাবস্থানের ঢাকা বিশ্ববিদ্যালয় করে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রদের শিক্ষার মান, গবেষণার মান, থাকার মান, খাওয়ার মান, এগুলো উন্নয়নে সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিভিন্ন উন্নয়ন সাধন করে আপনারা প্রমাণ করে দিতে হবে। এবং আমি আশা করছি আপনারা প্রমাণ করবেন, ছাত্রছাত্রীরা ডাকসুতে আপনাদেরকে ভোট দিয়ে পাশ করিয়ে তারা ভুল করেনি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।